আতাউর রহমান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে একটি কমন জিনিস সম্পর্কে আলোচনা করব। আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হবে, কারণ পিসিওএস একটা আইটেম যেটা সারাদিনই আলাপ করলে শেষ হবে না। পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটা মেয়েদের একটা অসুখ, সাধারণত ইয়াং মেয়েদেরই অসুখ, রিপ্রোডাক্টিভ এইজে তাদের এই অসুখটা হয়। এই অসুখে অ্যাকচুয়ালি হয় কি, যে ওভারিয়ান ফলিকল থাকে, কতগুলো ইমেচিউর ফলিকল সিস্ট হিসাবে থাকে, এবং সেই সিস্টগুলো অ্যান্ড্রোজেন তৈরি করে, অর্থাৎ পুরুষের হরমোন বেশি তৈরি করে। পুরুষের হরমোন বেশি তৈরি করার পরে পুরুষের মতো হেয়ার, মুখে ফেশিয়াল হেয়ার থাকতে পারে, বা শরীরের অন্যান্য জায়গায় হেয়ার বা চুল থাকতে পারে, অতিরিক্ত চুল থাকতে পারে। মাসিক ইরেগুলার মাসিক হবে। পেশেন্টটা সাধারণত একটু ওভারওয়েট বা ওবিস হবে। তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। এই পেশেন্ট ডিপ্রেস থাকতে পারে। তার ব্লাড প্রেশার হাই হতে পারে, সুগার হাই হতে পারে। রাতে তার ঘুমের ব্যাঘাত করতে পারে, যাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। এই পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে। এই পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকতে পারে। এই পেশেন্ট প্রেগনেন্ট হইতে পারে, নাও হইতে পারে। তো প্রেগনেন্ট হলে আবার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো হওয়ার তার সম্ভাবনা থাকে। এই পেশেন্ট ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল বা ইউটেরিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এই পেশেন্টের হার্ট ডিজিজ হওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে কি করা? এখন প্রশ্ন হচ্ছে যে একটা মেয়ে 12, 13 বা 14 বছর বয়সে কখনো কল্পনা করতে পারবে না তার এই সমস্ত কমপ্লিকেশন বা এই সমস্ত জিনিসগুলো হবে। তাহলে তার জন্য আমার কি উপদেশ? এটা নিয়ে তুমি কখনো চিন্তা করবা না। তুমি এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি চিন্তা করো যে ইউ আর গোয়িং টু বি অল রাইট। ব্যায়াম করতে হবে। তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। মন চাবে তোমার সবসময় খাওয়া দাওয়া করতে, খেতে ইচ্ছে করে, খেতে সবারই তো ভাল লাগে, খেতে আমারও ভাল লাগে, কিন্তু এখানে তোমাকে সংযমশীল হতে হবে, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে হবে। তুমি খাওয়া দাওয়া কম করবে, ব্রেকফাস্টটা বেশি করে করবে, ভালোভাবে করবে, দুপুরে একটু লাইট খাবার খাবে, রাতে একটু লাইট খাবে, সারাদিন অ্যাক্টিভ থাকবে। ডেইলি ন্যূনতম পক্ষে 45 to 1 hour তোমাকে ব্যায়াম করতে হবে। এখন ব্যায়াম, দেয়ার আর মেনি কাইন্ড অফ ব্যায়াম, এক্সারসাইজ। কোন ব্যায়ামটা তুমি করবা? তুমি হাঁটতে পারো, সুইমিং করতে পারো, বাইসাইকেল চালাইতে পারো, বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। এছাড়া অনেক জিমনেশিয়ামে ভর্তি হইতে পারো। তোমাকে ওজন কমাতে হবে। তুমি যদি ওজন কমাইতে পারো, তাহলে দেখবা যে তোমার পিরিয়ডটা রেগুলার হবে, এবং তোমার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, মেটাবলিক সিনড্রোম বা অন্য যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে। আজ থেকে যদি শপথ গ্রহণ করো যে আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে, সেক্ষেত্রে তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং নাম্বার 1 থিং হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ টু লুজ ওয়েট। ওজন কমালে তুমি এটা অটোমেটিক্যালি এটা ভালো হয়ে যাবে। এছাড়া কিছু ওষুধও দেওয়া যায়, যে ম্যাটফর্মিন নামক একটা ওষুধ আছে, যেটা আমরা ডায়াবেটিসে দিয়ে থাকি। সেই ওষুধটা দিলেও তোমার ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়ে গেলে এটা তো তোমার দোষ না, এটা হচ্ছে একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন। জেনেটিক্সের কারণে তোমার মা অথবা তোমার বোন বা তোমার দাদি বা নানি কারো হয়েছে, এই জন্য তোমার হয়েছে। এবং তোমার কাজ হচ্ছে ওজন হ্রাস করা, ওয়েট লস অ্যান্ড এক্সারসাইজ। ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্ত, পরে আরো কোনো কিছু বিষয়ে আলাপ করব। থ্যাংক ইউ।